জীবনে আমি কি পেলাম? শুধু বুক ভরা যন্ত্রণার হাহাকার। যে ঋষি ভগবানের পূজা অর্চনা ছাড়া জল গ্রহণ করে না, তার একমাত্র পুত্র সন্তান আর 14 বছর ধরে অষ্টরোগে জরাগ্রস্ত শয্যাশায়ী অবস্থায়। অগদয়াময়, অগ ভগবান, আমার ছেলের রোগ মুক্তির উপায় হবে কিনা ঠাকুর? অগদয়াময়, অগ ভগবান, এমন দুর্বিষয় জীবন যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না প্রভু। আমি দেব আমার এই যজ্ঞ কুণ্ডে প্রাণে বিসর্জন, কিন্তু না, তার আগামী প্রত্যেক দেবতাকে অভিশাপ দিয়ে যেতে চাই। হে দেবগণ, তোমরা যে দৈব শক্তি বলে বলিয়ান, তোমাদের সেই দৈব শক্তি যেন লুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। হে অগ্নিদেব, আপনি আমায় গ্রহণ করুন। হে অগ্নিদেব, আপনি আমায় গ্রহণ করুন। হে অগ্নিদেব, আপনি আমায় গ্রহণ করুন। দাঁড়াও ঋষি বিশ্বনাথ, কেন দেবে, কেন দেবে? ও কারণে প্রাণ বিসর্জন, ও কারণে নয় সতীদেব, ও কারণে নয়। ওই যে দেখুন, আমার একমাত্র পুত্র সন্তান আর 14 বছর ধরে অষ্টরোগে জরাগ্রস্ত শয্যাশায়ী অবস্থায়। আমি প্রতিটি দেবতাকে বিনয় করেছি, কিন্তু আমার এটাকে কেউ দেননি সারা, কেউ করেননি আমার ছেলে রোগ মুক্তির প্রতিকার। তাই আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দেব আমার এই যজ্ঞ কুণ্ডে প্রাণ বিসর্জন। শান্ত হও, শান্ত হও ঋষি বিশ্বনাথ, তোমার ছেলে রোগ মুক্তির উপায় হবে যেদিন দেবাদিদেব মহাদেব রুদ্র রূপ ধারণ করবে, আর রুদ্র রূপ দিয়ে নয়নের বিন্দু বিন্দু জল ধরে পড়বে, সেই দিন তোমার ছেলের রোগ মুক্তির উপায় হবে। কিন্তু এর কি করে সম্ভব শনিদেব? হ্যাঁ হ্যাঁ ঋষি বিশ্বনাথ, এটাই সম্ভব। তাহলে শোনো শনিদেব, এর দায়িত্বভার যদি আপনি গ্রহণ করেন,
তাহলে আমি আমার সিদ্ধান্ত থেকে ফিরে আসবো, আর তারা হলে আমি দেবো আমার এই যজ্ঞ কুণ্ডে প্রাণ বিসর্জন। ঋষি বিশ্বনাথ, আমি 33 কোটি দেবতাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য এবং ঋষি পুত্রের জীবন দানের জন্য এর দায়িত্ব ভার আজ আমি মাথা পেতে গ্রহণ করে নিলাম। নেমে এসো যজ্ঞ কুণ্ড থেকে, যাও নিজ গৃহে ফিরে যাও। আপনি আমায় ক্ষমা করবে, আমি ন্যায় সত্যের সিংহাসন পরিত্যাগ করে আমি করবো অন্যায়, আমি করবো অত্যাচার, অত্যাচারিত করবো দেব সমাজ, আমি হব ভয়াল, আমি হব ভয়ঙ্কর মহাকাল শনিদেব। শনিদেবের প্রতিজ্ঞা অনুযায়ী ওদিক থেকে আসছেন মহাকাল শনিদেব। সূর্য পুত্র শনিদেব নায়ের শনিদেব। আর এই শনিদেবের ভূমিকায় আপনাদের আলোকিত মহান রঙ্গমঞ্চে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত ওস্তাদ বিনাধর কুমারের প্রিয় শিষ্য ওস্তাদ শ্যাম সুন্দর কুমার।